ধানমন্ডির ৩২ নম্বরে যে চিত্র দেখতে পাচ্ছি আমরা, এখানে কিন্তু একদিকে নানা ধরনের গান ছেড়ে শিক্ষার্থীরা আনন্দ উল্লাস করছে, অন্যদিকে কিন্তু আমরা দেখছি সড়কে যে যানবাহনগুলো চলছে সেগুলোকে কিন্তু তারা নানাভাবে দেখার চেষ্টা করছে সেখানে কোনো নাশকতা বা অস্ত্র বা অন্য কিছু বহন করা হচ্ছে কিনা, এবং সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য তারা কাজ করছে। তারা যেমনটা বলছে যে ধানমন্ডি ৩২ নম্বরে আজকে ১৫ই আগস্ট যে শোক দিবস পালন করা হচ্ছে সেই শোককে তারা প্রত্যাখ্যান করছে। তারা বলছে শোক হবে, জুলাই মাস ঘিরে হবে শোকের দিবস এবং এটা বিক্ষোভ ফেটে পড়বে। তারা বলছে যে স্বাধীনতা দিবস হবে হচ্ছে ৫ই আগস্ট। এইভাবে কিন্তু তারা বলছে। তারা এই কিছুদিন আগেও যে ছাত্র জনতা অর্থাৎ শিক্ষার্থীরা নিহত হয়েছে আন্দোলনে, তাদের রক্তের গন্ধ এখনো ভেসে আসছে, এবং তারা যেমনটা বলছে যে ১৫ই আগস্ট যে শোক দিবস বলা হচ্ছে সেই শোক দিবস থেকে বড় শোক ছিল পুরো মাস জুড়ে, এবং এই কিছুদিন আগে যে ঘটনা ঘটেছে সেটাকে কোনোভাবেই ভুলে যেতে চাচ্ছে না তারা। এমন চিত্রই কিন্তু আমরা ধানমন্ডি ৩২-এ দেখছি। শিক্ষার্থী জনতা বা নানা শ্রেণী পেশার মানুষ এখানে অবস্থান করছে এবং তারা এখানে নানাভাবে পাহারা দিচ্ছে। তারা বলছে যে তারা কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা যেন সৃষ্টি করতে না পারে সেটার জন্য কিন্তু তারা এখানে দাঁড়িয়েছেন। ১৫ই আগস্ট আমরা জানি এত বছর শোক পালন হতো, এখন আমরা এই শোক মানি না। এখন থেকে ১৫ আগস্ট কোনো শোক পালন হবে না। এখন থেকে শোক পালন হবে, গণহত্যা হয়েছিল জুলাই মাসে ১৬ জুলাই, ১৮ জুলাই এবং ৪ এবং ৫ আগস্ট আমরা শোক পালন করব। এখন থেকে বাংলাদেশে ১৫ আগস্ট কোনো শোক পালন হবে না। সকাল থেকে হচ্ছে যে কিছু সন্ত্রাসীরা এখানে জড়ো হওয়ার চেষ্টা করে, কিন্তু আমাদের ছাত্র জনতার বৈপ্লবিক প্রতিরোধে তারা তাদের সেই পরিকল্পনার নেশাত হয়ে যায়। তারা মূলত হচ্ছে যে শেখ হাসিনার নির্দেশে তারা এখানে জড়ো হচ্ছিল যে এখানে শোক পালন করবে এবং সারা দেশে নাশকতা তৈরির জন্য প্রচেষ্টা চালিয়েছিল। এটার জন্যই তারা জড়ো হয়েছিল। ছাত্র জনতার পক্ষ থেকে আমরা এখানে তাদেরকে প্রতিহত করার জন্যই আজকে মূলত আমরা জড়ো হয়েছি, যাতে তারা কোনো জড়ো হয়ে সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড নাশকতা তারা না করতে পারে। দেখেন, আসলে তারা যেটা করেছে তারা আগে থেকে আমাদেরকে একটা ভ্রান্ত ধারণার মধ্যে রেখেছে। তারা তাদের পারিবারিক শোককে আমাদের সাথে পুরো মানুষের সাথে এক করে দিয়েছে। কিন্তু দেখেন, তারা একটা বারও ব্যথিত না। এই যে পুরো জুলাই মাস ধরে আমাদের এতগুলা ভাই বোনকে মারা হলো, তারা কেউ একটাবার শোক প্রকাশ করে নাই। তারা উল্টা কি করেছে, তারা প্রতিবার চেষ্টা করেছে এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার, প্রতিবার চেষ্টা করেছে এই জিনিসটাকে লুকানোর জন্য। কিন্তু আমরা কি করেছি, আমরা প্রতিবার বলেছি যে আমাদের ভাইয়ের রক্ত আমরা বৃথা যেতে দিব না। এই জন্যই কিন্তু আমরা রাজপথে আছি, এবং আমরা রাজপথে ঠিক ততদিন পর্যন্ত থাকবো যতদিন পর্যন্ত প্রতিটা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্ত না হচ্ছে, এবং যতদিন পর্যন্ত এই আসামিগুলোকে শাস্তির আওতায় না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। রাষ্ট্রীয় সম্পদ একদিন চলে আসবে ভাই, কিন্তু এই যে জীবনগুলো আমরা কোত্থেকে নিয়ে আসতে পারবো? আমাদের এখন পর্যন্ত প্রতিদিন আমরা কান্নাকাটি করি, এক মিনিটের জন্য হলো আমাদের চোখ থেকে পানি পড়ে। এই চোখের পানি যে কবে শুকাবে আমরা জানি না। তো যতদিন পর্যন্ত এটা না হয়, যতদিন পর্যন্ত এটার একদম সঠিক বিচার, একদম যাতে প্রপার একটা ইনভেস্টিগেশন হয়, এই জিনিসটা যাতে আমরা ইনশিওর করতে পারি। আজকে এই জন্য প্রত্যেকটা দিন না ঘুমায় রাস্তায় নামা, সকাল সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত। সরকার সিলেক্ট করছি, আমরা বিশ্বাস রাখতেছি যে আমরা টাইমও দিচ্ছি, যতটুকু টাইম নেওয়া লাগে তারা নিচ্ছে। আমাদেরও বিশ্বাস আছে যে ব্যক্তিগত না, আমরা সবাই সবাইকে সহযোগিতা করে সাহায্য করে যে বিচারের আয়তায় যেভাবে আনা যায় ওভাবে তারা আনবে। এই প্রতিক্রিয়া, এই প্রত্যাশা তারা আমাদের সাথে ব্যক্ত করছে। আমরাও তাদেরকে সাপোর্ট করতেছি, যতদিন টাইম নেওয়া লাগবে তাদের আমরা দিচ্ছি। আমরা তাদের প্রতি বিশ্বাস রাখতেছি, দেখা যায় কি হয়। যদি আমরা যদি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমরা যদি মনে করি যে তাদের বিচার ব্যবস্থা আমাদের মন মতো হচ্ছে না, তাহলে আমরা অ্যাজ এ নর্মাল সাধারণ শিক্ষার্থী হিসাবে আমাদের যা করা লাগবে রাজপথে আছি, থাকবো।